এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি ফোন লাইনে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, রাজ্যে যখন আরজিকর কাণ্ডে বারবার পুলিশের দিকে প্রশ্ন উঠছে, ঠিক সেই মুহূর্তেই যে ছবি আমরা লক্ষ্য করছি, গতকাল রাতে দুর্গাপুরে গাড়ি থামিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে 1,01,00,000 টাকা লুটের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে 6 জনকে, তার মধ্যে 3 জন পুলিশ কর্মী। কার্যত 2 পুলিশ কর্মী তারা কর্মরত অবস্থায় আছেন এবং একজন বরখাস্ত পুলিশ কর্মীও রয়েছেন। স্যার, রক্ষকই যখন ভক্ষক, এ বিষয়ে সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছাচ্ছে, কি বলবেন আপনি? সাধারণ মানুষ ইতিপূর্বে তো বুঝেই যে এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি দুর্নীতির লালন পালন করেন এবং সেজন্য সরকারি দপ্তরের সর্বত্রই এই দুর্নীতিটাই এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর রাস্তাঘাটে পুলিশ চোরাবাজি করে, গুন্ডামি করে, এটা তো স্বতঃসিদ্ধ এবং যে টাকা তারা তোলেন সেই টাকায় তৃণমূল শাসক দলের লোকেরা লালিত পালিত হন। শুধু এই খবরটা খুব একটা বিস্ময়কর খবর আমাদের কাছে নয়, যারা আমরা দৈনন্দিন খবর রাখি, কিন্তু ভিন রাজ্য থেকে বা অন্য জায়গা থেকে যারা এখান থেকে যাতায়াত করেন তাদের কাছে পশ্চিমবঙ্গের সম্মাননা মাটিতে মিশিয়ে দিলেন এই রাজ্যের প্রশাসকরা। স্যার, রক্ষক যাদের ভরসায় প্রতিনিয়ত সাধারণ মানুষ নির্বিকারে বেরোতে পারেন, সেই রক্ষকই যখন ভক্ষক, কি বার্তা দেবেন স্যার, কি বলবেন স্যার এর প্রতিক্রিয়া? তাহলে কি বললাম তো, রক্ষকের যিনি মাথা তিনি যখন চাকরি বিক্রি করার জন্য অনুমোদন দেন তখন নিচের তলায় যারা আছেন রক্ষক তারা তো মনে করে ভক্ষণটাই আমাদের কাজ, তাই এটা হচ্ছে। আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, শুধু একই রকম কেন? প্রশাসনিক দায়িত্ব থেকে যারা সাধারণ মানুষের উপকার করার জন্য সাধারণ মানুষের পয়সায় যারা লালিত পালিত হন তারা যখন এইসব কাজ করেন তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু ওই যে বললাম, সকলেই জানেন তাদের মাথার উপর যিনি আছেন তিনি এই দুর্নীতি লালন করেন, সেজন্যই তারা খুব একটা ভয় পায় না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এতক্ষণ আমাদের সাথে ফোন লাইনে ছিলেন